ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা মাধ্যমিক 2025-এর যে ভূগোল কোশ্চেন পেপার আছে তার উত্তর করব। যারা যারা এক্সাম দিয়েছে তারা মিলিয়ে নেবে, আর যারা এক্সাম দিবে তারাও এই বছর তারাও দেখে নেবে যে কেমন কোশ্চেন হতে পারে। তো সেগুলোর আমরা উত্তর করব। তোমরা জানো 36 নাম্বার পড়ে তোমাদের শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ এসএকিউ শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে এক্সট্রা থাকে, তো সেগুলো আমরা উত্তর করব। সো লেটস স্টার্ট। তো এটা ছিল তোমাদের 2025-এর জিওগ্রাফি কোশ্চেন। তো প্রথমে বিভাগ কর নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। তো এখানে মিলেট শস্য হচ্ছে রাগি, বাজরা, জোয়ার, এগুলো মিলেট শস্যের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? এটা ঘুষুড়িতে। ঘুষুড়ি হচ্ছে কলকাতার ভিতরে অবস্থিত, 1818 সালে হয়েছিল এটা। নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হলো, কি হবে এটা? এটা NH2, ন্যাশনাল হাইওয়ে 2। অনেকে করেছে NH44, ওটা সবচেয়ে বড় দীর্ঘ জাতীয় সড়ক পথ NH44, আগে NH7 ছিল। আমি অনেক চ্যানেলে দেখলাম যে ভুলভাল উত্তর করিয়েছে, তাই আমি এটা করে দিচ্ছি। আমি প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার করব, আমি নিজে অ্যানালাইসিস করে এগুলো করেছি। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে হচ্ছে ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, বর্ষাকালে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলে? তাকে বান ডাকা বলে। খুব সহজ এটা। আর জোয়ারি বান, এটা প্রত্যেকবারই পড়ে, 2 নম্বরে পড়ে, প্রায় পড়ে আর কি। 2 নম্বরে 1 নম্বরে দিয়ে দেয় শর্ট কোয়েশ্চেনের সত্য মিথ্যা। নিম্নলিখিতর মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক কি হবে? এটা হচ্ছে প্লাস্টিক, যেটা আছে মানে পলিথিন, সেটা দূষক। নেক্সট, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। তোমরা জানো সবাই, আমাদের ভারতবর্ষে 28টা রাজ্য আছে, তার ভিতরে 8টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়েই আমাদের ভারতবর্ষ। তো আগে ছিল 29টা রাজ্য আর 7টা কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীরটা রাজ্যে রাজ্যে জম্মু কাশ্মীরটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তো যাই হোক, আয়তন অনুসারে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। আর সব থেকে বড় যদি বলে তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হবে। দিবং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা হবে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন হবে, দেবদারু হবে। নেক্সট কোয়েশ্চেন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে কি বলে? তাকে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় বলে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? এটা খুব কমন কোয়েশ্চেন, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। অধঃক্ষেপণের একটি উদাহরণ, এটা দেখলাম একটা ইউটিউব চ্যানেল তো ভুরো স্লিট করেছে, স্লিট হবে না, এটা এটা হবে কুয়াশা। তাহলে অধঃক্ষেপণের একটি কারণ হচ্ছে কুয়াশা, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলা হয়? ওয়েস্ট ইন্ডিজেরা। তো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হ্যারিকেন। নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে এটা বিভাগ ঘর অ লিখতে হবে। এখানে সত্য মিথ্যা লিখলেও হবে না, ঠিক ভুল লিখলেও হবে না। ঠিক হলে সু লেখো, ভুল হলে অ লেখো। তো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা অশুদ্ধ, এটা ভুল হবে। এটা সঠিক উত্তর হবে পরিচলন স্রোত, পরিচলন পদ্ধতির সাহায্যে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে নয়, এটা হবে পরিচলন পদ্ধতির সাহায্যে। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মানে টোপোগ্রাফিক্যাল মানচিত্র একই জিনিস, ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা প্রকাশিত হয়। এটা অশুদ্ধ হবে। এটার উত্তর হবে শুধুমাত্র টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অনুপাত প্রকাশ করে স্কেল। এই যে স্কেল যেটা দিয়ে আছে সেটা কেবলমাত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অনুপাত প্রকাশ করা হয়। তোমরা জানো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কেবলমাত্র কোনো একটা স্থানের
বিভিন্ন যে অন্য ধর্মগুলো হয় সেগুলো বৈচিত্র্য চিহ্নিত হয়। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা শুদ্ধ হবে। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা ভুল উত্তর, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে আসেই না, ওটা মেসোস্ফিয়ার কিংবা থার্মোস্ফিয়ারেই শেষ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায় উল্কাপিণ্ড। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা শুদ্ধ। আর এর ফলে কি হয়, সেই টাইমটা যে টাইমটা এটা হয় সে টাইমে কিন্তু মাছ ধরার জন্য উপকূল সময় হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটা শুদ্ধ। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা অশুদ্ধ হবে। এটা উত্তর হবে ভাবর। আসলে বেট জিনিসটা কি, বেট জিনিসটা হচ্ছে উপরে লিখে দিয়েছি, পাঞ্জাব অঞ্চলে সিন্ধু নদীর তীরে অবস্থিত উর্বর পলি সমভূমিযুক্ত অঞ্চলগুলিকে কি বলা হয়, বেট বলা হয়। আর এখানে এটা ভাবর হবে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত, লু নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে অপসূর বা অ্যাপোজি অবস্থান বলে, অপসূর অবস্থান বা অ্যাপোজি অবস্থান, অপসূরটাকে ইংরেজিতে অ্যাপোজি বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে পারমাণবিক বর্জ্য বা তেজস্ক্রিয় বর্জ্য বলে। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়, এটা হচ্ছে সাসপেনশন পদ্ধতির সাহায্যে। বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র, ব্যারোমিটার। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, প্রথম চ্যাপ্টার। নেক্সট হচ্ছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে দিয়েছে এখানে 8টা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে, উত্তর আটলান্টিক স্রোত হবে এটা। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা অর্থাৎ ঝিলম নদী কোন নদীর উপনদী, এটা সিন্ধু নদীর উপনদী, যেটা পাকিস্তানের ভিতর দিয়ে চলে গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়, ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, ধান গবেষণাগার আছে এখানে। 2011 সালের বা খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত, 10 লক্ষ হতে হবে। মানে কোনো একটা শহরকে মহানগর হতে গেলে কমপক্ষে কমসে কম সেখানে 10 লক্ষ লোক থাকতে হবে, শহর হলে 1 লক্ষ। যেমন কলকাতা, তারপরে মুম্বাই, দিল্লি, এগুলো সব মহানগর, মেগা সিটি বলা হয় যাদের। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আরএফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যখন 1:50,000 হয় তখন মেট্রিক স্কেল কত হবে, 500 মিটার হবে, এর উত্তর। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে, তাকে বলে পলন শঙ্কু। যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি, তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা বা আইসোহাইট। এবার হচ্ছে বাম দিকের সঙ্গে ডানগুলি মিলিয়ে লেখো। তো লাদাখ, লাদাখ কি হবে, খারদুংলা, এটা হচ্ছে একটা গিরিপথের নাম লাদাখের, যেটাকে ইংরেজিতে লে বলে, লে। কান্ডালা, কান্ডালা হচ্ছে আমাদের শুল্কমুক্ত বন্দর বা করমুক্ত বন্দর, এটা হবে। ভিলাই, ভিলাইটা কি, ভিলাইটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প যুক্ত একটা কেন্দ্র। আর রাজস্থানে আছে তোমার কি, লুনি নদী, এই যে নদীটা, লুনি নদী। আচ্ছা, এবার 2 নাম্বারের কোয়েশ্চেন আছে, শর্ট কোয়েশ্চেন গুলো উত্তর করে দিলাম। 2 নাম্বারের কোয়েশ্চেন, কচ্ছের রণ কি, কৃষি বন সৃজনের সংজ্ঞা দাও, অনুসারী শিল্প বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজের পর পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম। তারপরে হচ্ছে ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো, উপগ্রহের সেন্সর কি, বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা, বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো, শিশিরাঙ্ক বলতে কি বোঝো, সিজিগি কি, নদীর অবকর্ষ বলতে কি বোঝো, অ্যালবোর্ডের সংজ্ঞা দাও, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি, ভাগীরথী হুগলি নদীর মোহনা বর্জ্যের প্রভাব আলোচনা করো। খুব সহজ কোয়েশ্চেন, খুব একটা কঠিন টাফ কোয়েশ্চেন ছিল না। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য, তারপরে ভূবৈচিত্র্য মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো, অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টির চিত্র সহ সংক্ষেপে ব্যাখ্যা করো, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব,
পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এটা দিয়েছিলাম। এরপর হচ্ছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়, মানে এখানে ছবি দিতে হবে না যারা দেখতে পায় না। এখানে দিয়েছিল 5 নম্বরের এতগুলো কোয়েশ্চেন, 4টা থাকে, 2টা করতে হয়। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য, খুব সহজ কোয়েশ্চেন। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এগুলোতে চিত্র দিতে হয়। পৃথিবী নিরক্ষীয় চাপ বলয়, নিম্নচাপ বলয় এবং মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। এখানেও তোমার দিয়েছে 4টা, 2টা করতে হবে। এটা আঞ্চলিক ভূগোল, এটা প্রাকৃতিক ভূগোল। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আর এটা হচ্ছে আঞ্চলিক। এটা প্রাকৃতিক আর এটা হচ্ছে আঞ্চলিক। এটা হচ্ছে আঞ্চলিক ভূগোলে 4টা দিবে, 2টা করতে হয়। ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ধান গম এগুলো পড়ে, চা কফি। ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যমূলক আলোচনা। ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা, এটা কমন কোয়েশ্চেন। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। যাই হোক, আর এখানে ছিল তোমার 10 নাম্বার ম্যাপ, এটা শর্ট কোয়েশ্চেন আকারে ধরা হয়। তা টোটাল 36 নাম্বার শর্ট কোয়েশ্চেন আর 10 নাম্বার ম্যাপ, তাহলে 46। প্রজেক্টে 10, 56 সবাইকেই পাওয়া উচিত। অ্যাভারেজ স্টুডেন্টরা এগুলো তো সবাই পারবে। তো মানচিত্র ছিল, দেখো, দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, এটা সুন্দরবন দেখালেই হবে। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু মানে আখ, সাতপুরা পর্বত, মহানদী, কোলেরু হ্রদ, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম, এটা চণ্ডীগড় পাঞ্জাবের রাজধানী। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, নবসেবা বন্দর, যেটা আমরা বলি হাইটেক বন্দর ভারতের, বা মুম্বাই বন্দর। যাই যাই হোক, আর এটা হচ্ছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষা, এটা যারা রানিং পরীক্ষা দেয় তাদের জন্য না। আর কি থাকে কোয়েশ্চেনে, আর বহিরাগত পরীক্ষার্থী মানে যারা ফেল করে তাদের জন্য এগুলো এগুলো ওদের না, একদম সহজ, তারা প্রজেক্টের 10 নাম্বার পাবে না বলে এগুলো দেওয়া হয়। ক্যাটাবেটিক বায়ু, এই যে সহজ সহজ যেগুলো, এই যে এগুলো দেওয়া আছে। যাই হোক, আশা করি ভালো লাগলো। আর এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের উত্তর করে দেবো এবারে, প্রত্যেক প্রত্যেক বছরেরই করব, আর এই বছরেরও সবগুলো করব, প্লাস বিগত বছরের কোশ্চেনগুলো আলোচনা করব। এরকম মাধ্যমিকের সমস্ত কিছু আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।